আগামী 14 ফেব্রুয়ারি 2026-এ কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হতে চলেছে। তার আগে কমিশনের পক্ষ থেকে কিন্তু কতগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে, যাতে এই লিস্টে যাদের নাম এখনও বাদ আছে, বা ধরুন খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, বা ধরুন প্রচুর মানুষ আছে যারা কিন্তু এসআইআর ফর্মটাই পাননি, কোনো কারণে হয়তো তাদের নাম তার আগের ভোটগুলোই ছিল 22, 23, 24, কিন্তু 2025-এ তাদের নাম না থাকার কারণে ফর্মটা কিন্তু তাদের কাছে এসে পৌঁছয়নি। এছাড়া নতুন অন্যান্য যে সমস্ত ভোটার আছে এবং যাদের 18 বছর বয়স হচ্ছে তাদের জন্য কিন্তু কমিশন বেশ কিছু পয়েন্ট আউট করে দিয়েছেন। তার সাথে ধরুন আপনার নামের বানান ভুল আছে, কিছু কারেকশন করতে হবে, সেগুলোও যাতে প্রপারলি আপনারা কারেক্ট করে নিতে পারেন সেই ব্যাপারে কিভাবে করবেন একটুখানি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি, আপনারা জানেন যে খসড়া তালিকা যেটা বেরিয়েছে তাতে কিন্তু প্রায় 58 লক্ষের মতো নাম বাদ পড়েছে এবং তার মধ্যে প্রায় 32 লক্ষ ভোটার আছে যারা কিন্তু পার্মানেন্টলি শিফটেড অথবা অ্যাবসেন্ট হিসেবে কিন্তু ওই লিস্টে দেখানো হয়েছে। এবার আমি একটি কমেন্ট দেখাই, এক ঝলকে দেখে নেবেন। তো এই রকম প্রচুর মানুষেরই কিন্তু সমস্যা কিছু হয়েছে, হয়তো কর্মসূত্রে তারা বাইরে ছিলেন বা কোনোভাবে ফর্মটা তাদের কাছে পৌঁছয়নি, বা ধরুন প্রচুর লোকেরই কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের থেকে একটু হলেও আলাদা এবং তাদের ভোটগুলো সমস্ত পার্মানেন্ট অ্যাড্রেসে ছিল এবং সেখানে গিয়ে বিএলও ফেরত এসছেন, যে কারণে তারা ফর্মগুলো কিন্তু হাতে পাননি। তো এই ধরনের সমস্ত মানুষকেই কিন্তু এই 32 লক্ষ যে নামটা বলা হচ্ছে সেই লিস্টের মধ্যে ফেলা হয়েছে। এখন কথা হচ্ছে কমিশনের বক্তব্য যে যদি কোনোভাবে কোনো প্রকৃত ভোটারের নাম এই লিস্ট থেকে বাদ গিয়ে থাকে এবং তিনি সেটা রিকগনাইজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু তিনি তার নামটা আবার নতুন করে ভোটার লিস্টে সংযুক্ত করতে পারবেন। কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আগে যে প্রসেসগুলো অফলাইনে হতো আপাতত কিন্তু অফলাইনে এই কাজগুলো করা স্থগিত থাকবে। পরিষ্কার কোনোভাবে নোটিশ দেওয়া হয়নি যে কবে থেকে অফলাইন প্রসিডিওরটা শুরু হবে, কিন্তু এটা পরিষ্কার করে জানানো হয়েছে যে যতদিনই এসআইআর প্রক্রিয়াটা প্রপারলি চলছে ততদিন কিন্তু অনলাইনে আপনারা এই সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু অ্যাভেল করতে পারেন। তো এই ধরনের ভোটার যারা আছেন তাদেরকে অবিলম্বে বলবো যে আপনারা কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে নিজের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ফর্ম 6-এর মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটা কিন্তু করতে পারবেন এবং অবিলম্বে সেটা করা শুরু করুন। সেই রিলেটেড যা কিছু পেপার আপনার কাছে চাওয়া হবে সেগুলো কিন্তু আপনি অনলাইনে আপলোড করতে পারেন। অনলাইনে আপলোড করার পরে আপনাকে যে অ্যাকনোলেজমেন্টটা দেওয়া হবে সেটা আপনি আপনার সাথে রাখবেন এবং আপনাকেও কিন্তু একইভাবে হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। সেখানে কমিশন যেরকমভাবে বলেছে যে নথিগুলো আপনার কাছে আছে সেই সমস্ত কিছু নিয়ে আপনাকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে এবং তারপরে আপনি যদি প্রকৃত ভোটার হন আপনার নামটা কিন্তু ভোটার লিস্টে সংযুক্ত হয়ে যাবে এবং আগামী 14 ফেব্রুয়ারি যে লিস্টটা বেরোবে ফাইনালি, সেখানে কিন্তু আপনার নাম থাকার সম্ভাবনা প্রবল। একইভাবে ধরুন প্রচুর কিছু ভোটার আছেন যারা এসআইআর ফর্মটি কিন্তু অ্যাকচুয়ালি পানইনি। তার একটা প্রবাবল রিজন হতে পারে যে কোনো কারণে তাদের পুরনো ভোটার ছিল 18, 19, 22, 23, 24 সালে, কিন্তু কোনো কারণে লাস্ট ভোটটা তারা মিস করেছিলেন বা তাদের নাম কোনো কারণে বাদ গেছিল, কী কারণে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এই ধরনের কেসে আপনারাও কিন্তু এই পোর্টাল থেকে ফর্ম 60 কিন্তু ফিল আপ করতে পারেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আপনাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়বে। সেক্ষেত্রে নিজেদেরকে আপনারা প্রুফ করতে পারবেন এবং ভোটার লিস্টে কিন্তু আপনাদের নাম অবশ্যই সংযুক্ত করা হবে। এবারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কমিশন বলেছে যে 1 জানুয়ারির পর যাদের 18 বছর বয়স হচ্ছে তারাও কিন্তু এই ফর্ম 6-এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টও কমিশন এখানে মেনশন করেছে, সেখানে বলা হয়েছে যে ড্রাফট লিস্ট যেটা এসেছে হতে পারে সেখানে আপনাদের যে নামের বানান সেখানে মাইনর কিছু মিস্টেকস আছে। মানে ধরুন কারুর হয়তো কোনো একটা অ্যালফাবেট হয়তো একটুখানি ভুল হয়েছে, মানে এনের জায়গায় এম হয়েছে, এর জায়গায় আই হয়েছে, এই ধরনের কিছু ছোটোখাটো মিস্টেক যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা অবিলম্বে ফর্ম 8 ফিল আপ করে কিন্তু কারেকশনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন এবং সেক্ষেত্রে হয়তো আপনাদের হিয়ারিংয়েরও কোনো রকম প্রয়োজন পড়বে না। তো এই ধরনের কিছু ছোট তথ্য দেওয়ার ছিল আপনাদের সাথে, শেয়ার করলাম। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।